হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিটা একটু স্পেশাল, শীতকালীন একটি রেসিপি, ভীষণই সুস্বাদুর সাথে সাথে ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। আর এটা হচ্ছে আমলকির মোরব্বা। আমলকি তো বাজারে এখন ভীষণই ভালো পাওয়া যাচ্ছে, এই শীতকালে খুব ভালো আমলকি পাওয়া যায় বাজারে। তো সেই আমলকি দিয়ে আমি আজকে মোরব্বা বানাবো, যেটা মানে বাচ্চা থেকে বড় আশা করছি সবারই ভীষণ ভালো লাগবে। তো দেখুন, এখানে আমলকিগুলোকে আমি বেশ কয়েকবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং তারপর আমি আমলকিগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে সব দিক থেকে খুব ভালো করে ফুটো করে দিচ্ছি, যাতে করে আমলকির যে রসটা বানাবো সেই আমলকির রসটা যেন খুব ভালোভাবে আমলকির একদম ভেতর পর্যন্ত ঢুকে যায়। তো দেখুন, আমার সব আমলকিগুলো কিন্তু আমি ফুটো করে নিয়েছি। এখন আমি একটা প্যানে আমি একটু জল দিচ্ছি, আর জল দেওয়ার পর তারপর আমি একটা এরকম ছিদ্রযুক্ত পাত্র দেব। এখানে যে কোনো স্টিমার ইউজ করা যেতে পারে। আমি অনেক সময় অনেকেই পুরোপুরি জলের মধ্যে সেদ্ধ করে আমলকিগুলোকে, কিন্তু আমি এরকমভাবে স্টিম করব। পুরোপুরি জলের মধ্যে সেদ্ধ করলে আমলকির গুণাগুণ কিন্তু অনেকটাই সেই জলের সাথে বেরিয়ে যায়। তো আমি এরকমভাবে প্রায় 7 থেকে 8 মিনিট মতো স্টিম করতে দিয়েছিলাম। তো দেখুন, আমলকিগুলোর কালারগুলো দেখে বুঝতেই পারছেন আমলকিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি একদম নরম তুলতুলে করে কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই। এরপর আমি আমলকিগুলোকে তুলে রাখছি একটা প্লেটের উপর। তো দেখুন, সব আমলকিগুলোকেই তুলে নিয়েছি। এখন আমি পাত্রটা চেঞ্জ করে দিয়েছি। পাত্রটা চেঞ্জ করে এখন আমি একটা স্টিলের পাত্র নিয়েছি। এখানে কোনো ননস্টিক বা সিলভারের যে কড়াই টড়াইগুলো হয় ওগুলো কিন্তু নেওয়া যাবে না। আমলকি যেহেতু টক জিনিস, তো সেখানে এরকম স্টিলের পাত্রতেই রান্না করাটা ভালো হবে। তো এখানে দেখুন, আমি আমলকি যে পরিমাণে নিয়েছি, ধরুন আমি প্রায় 300-350 গ্রাম আমলকি নিয়েছি। এখানে আমি ঠিক অতটা পরিমাণেই চিনি নিয়েছিলাম। তো তারপর আমি সামান্য অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমলকিগুলোর সাথে। তারপর আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা খুলে দেখুন, দেখতেই পাচ্ছেন আমলকি মানে যে জলটা দিয়েছিলাম, আমি অল্প জলটা দিয়েছিলাম, সেই জলের মধ্যে চিনিটা হালকা হালকা করে মেল্ট হতে শুরু করেছে। আর আমি ওই 1 মিনিটের জন্যই যা ঢাকা দিয়েছি, এরপর কিন্তু আমি আর ঢাকা দেব না। ঢাকা ছাড়াই এই রান্নাটা হবে। তারপর দেখুন, হালকা হাতে আমি আমলকিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে এই যে চিনির রসটা হবে, যাতে পুরো আমলকির মধ্যেই সব দিক থেকে খুব ভালো করে ঢোকে। আর তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, এতে করে আমলকিগুলো কিন্তু ভেঙেও যেতে পারে। সেই জন্য একটু হালকা হাতে করলে অনেকটা ভালো হবে। তো এইভাবে সব আমলকিগুলোকেই আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি ছেড়ে দেব ফুটে ওঠার জন্য। তো আস্তে আস্তে এরকমভাবেই ফুটে উঠবে। আর গ্যাসের আঁচ কিন্তু একদমই লো ফ্লেমে আমি রেখেছি। একদমই আস্তে আস্তে এই রান্নাটা হবে। এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হতে প্রায় 45 মিনিট টাইম লাগবে। আর গ্যাসের আঁচটা কিন্তু এইভাবে মিডিয়ামেই রাখতে হবে। যত আস্তে আস্তে ফুটবে এই চিনি রসটার মধ্যে আমলকিগুলো ততই ভেতর থেকে একদম নরম তুলতুলে হবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। এইভাবে আমি কিছুক্ষণ ছাড়া ছাড়া হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আস্তে আস্তে চিনিটা কিন্তু দেখছেন পুরোপুরি গলে গেছে, এখন ফুটবে। প্রায় এরকমভাবে প্রায় 10 থেকে 15 মিনিট ফুটে ওঠার পর দেখুন দেখতে কীরকম হচ্ছে। আস্তে আস্তে আমলকিগুলোও কিন্তু একটু ফুলতে শুরু করে দিয়েছে। এখন আর আমি বেশি কিছু খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করব না। শুধুমাত্র এই যে দুটো আমি এলাচকে একটু থেতো করে দিলাম। থেতো করে দেওয়ার পর আমি একবার এরকম খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ব্যাস, আমি কিন্তু আর এর মধ্যে কোনো খুন্তি লাগাবো না।
কারণ আমলকিগুলো অনেকটাই নরম হয়ে গেছে, এখন কিন্তু খুন্তি লাগালে ভেঙে যেতে পারে। তো এইভাবে দেখুন আমি একটা ছাড়াশি দিয়ে এটাকে একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ ছাড়া ছাড়া 2-3 মিনিট ছাড়া ছাড়া এইভাবে আমি নাড়িয়ে দেবো। তো আমি দেখাচ্ছি একটা খুন্তির সাহায্যে একটু আমি চিনির রসটা নিচ্ছি, দেখছি যে চিনির রসটা একটা চটচটে ভাব এসেছে কিনা, একদম আঠা আঠার মতো দেখলাম না, এখনও বাকি আছে, এখনও আসেনি, এরকমভাবে কিন্তু চেক করে নিতে হবে। যখনই চিনির রসটা বেশ আঠালো আঠালো হয়ে যাবে, চটচটে একটা ভাব হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে আমলকিটা হয়ে গেছে, কিন্তু আমার এখনও সেই মানে জায়গায় এখনও আসেনি। তো তারপর আমি আবার কিছুক্ষণ করতে দিয়েছিলাম, প্রায় আবারও 10 মিনিট আমি এরকমভাবে ফুটিয়েছি, তারপর আবার চেক করেছি, তো তখন মানে আমলকির রসটা অনেকটাই চটচটে হয়ে গেছে। এখনই কিন্তু একটু ফুটিয়ে নেওয়ার পর আবার আমি গ্যাসটাকে এখন পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি গ্যাস পুরোপুরি বন্ধ করে এখন আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 6 ঘন্টার মতো রেখেছি। তো 6 ঘন্টা পর আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে কেমন হয়েছে। এই দেখুন আমলকির মোরব্বাটা কীরকম দেখতে হয়েছে, দারুণ তো দেখতে তো হয়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখুন একদম নরম তুলতুলে, একদম রসে ভরা, একদম রসগোল্লার মতন টিপলেই রস বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, এই দেখুন একদম নরম তুলতুলে হয়েছে কিন্তু। তো এইভাবে আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে রাখতে পারেন, বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। আর তাছাড়াও সর্দি কাশি ঠান্ডা লাগা এই যে শীতকালে আমাদের লেগে যায়, বাচ্চা থেকে বড় সবারই লেগে যায়, বাচ্চারা তো স্পেশালি এই রেসিপিটা ভীষণই পছন্দ করবে। তো ওদেরকে যদি এরমভাবে একটা করে খাওয়ানো যায়, তো মানে মাঝে মধ্যে যদি আপনারা দিয়ে থাকেন, ওদের কিন্তু ঠান্ডা লাগা থেকে অনেকটাই ওরা দূরে থাকবে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।